এইচএসসি 2024 তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে প্রকাশ করা হবে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আজকে প্রকাশিত করা হয়েছে। এইচএসসি ফলাফল কিভাবে প্রকাশিত হবে এটা গত কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে একবার তোমাদেরকে জানিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে তোমাদের জেএসসি এবং এসএসসিতে যে ফলাফল রয়েছে সেই ফলাফল এবং তোমরা যে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেছো অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষায় যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছো, জেএসসি এবং এসএসসির ফলাফল এবং তোমরা এইচএসসিতে যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছো সেই ফলাফলের সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে তোমাদের রেজাল্ট প্রকাশ করার কথা থাকলেও এই যে 25 সেপ্টেম্বর 2024 তোমাদের জন্য কিন্তু আপডেট রয়েছে। তোমাদের ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সেটি কিন্তু চূড়ান্ত নির্দেশনা আজকে দিয়ে দিয়েছে। তাহলে চলো আমরা দেখে আসি তোমাদের ফলাফল কিভাবে প্রকাশ করা হবে। তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফলাফল কিভাবে প্রকাশ করা হবে। তো দেখো এখানে কিন্তু বলা আছে, এখানে দৈনিক শিক্ষা.com প্রতিবেদনে বলা আছে এইচএসসি পরীক্ষার ফল তৈরিতে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, অর্থাৎ তোমাদের যে আগের পুরাতন নির্দেশনা রয়েছে সেগুলো কিন্তু বাদ এবং 25 তারিখ আপডেট তথ্য এসেছে। সেই আপডেট তথ্যটি কি আমরা আসলে দেখে আসব। চলতি বছরের এইচএসসি পরীক্ষা ফল তৈরিতে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো এখন নতুন নির্দেশনা অনুযায়ী ফল তৈরি শুরু করবে। তোমাদের জন্য যে আপডেট নোটিশটি প্রকাশ করেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের সেই আপডেট নোটিশটি এখানে দেওয়া আছে। এইচএসসি ও সমমান পরীক্ষা 2024-এর ফলাফল প্রস্তুতকরণ, এটা হচ্ছে 24 সেপ্টেম্বর 2024 সালে প্রকাশ করা হয়েছে। 4 নম্বরে বলা আছে যে সকল বিষয়ে প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে সকল বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমরা 24 তারিখ পর্যন্ত যে সকল এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেই পরীক্ষাগুলোর পূর্ণাঙ্গ যে ফলাফল রয়েছে সেই পরীক্ষার আলোকে কিন্তু তোমাদের রেজাল্ট হবে। এবং দ্বিতীয়ত যেটি বলা আছে যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা স্ব এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে 100% ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমরা যেই সাবজেক্টগুলো, কথাটা বুঝো ভালো মতো, এখানে বলা হয়েছে শুধুমাত্র যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি, অর্থাৎ তোমাদের পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো ওই যে এসএসসিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার ফলাফলকে তোমাদের 100% ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে তোমাদের এই ফলাফলটি প্রস্তুত করা হবে। এই যে এই দুইটা পদ্ধতি কিন্তু তোমাদেরকে এই আজকের যে আপডেট নিউজটি রয়েছে সেই আপডেট নিউজে তারা বলে দিয়েছে। তো এই দুইটার বাইরে কিন্তু কোনোভাবেই তোমাদের সাবজেক্ট ম্যাপিং বা জেএসসি বলো আর কোনো পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং কিন্তু করা হবে না। শুধুমাত্র এই দুইটার আলোকেই তোমাদের সম্পূর্ণ এইচএসসি 2024 ব্যাচের যেই ফলাফলটি রয়েছে সেটি কিন্তু প্রকাশ করা হবে। এইচএসসি 2024 ব্যাচের সকল ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।